একজন পুত্র তার মায়ের মাথা কেটে ফেললো, আর ঠিক তার পরের মুহূর্তে তার হাতে থাকা ফর্সা যেন অভিশাপ হয়ে তার হাতে গেঁথে গেল। আপনি কি জানেন, হাজার হাজার বছর পরও সেই ফর্সা এক্স্যাক্টলি সেম পজিশনে মাটির নিচে দাঁড়িয়ে আছে। মাতৃ হত্যার সেই ভয়াবহ মুহূর্তের পর থেকে পরশুরামের জীবন অন্ধকারে ডুবে গেল। হাতে লেপ্টে থাকা ফর্সা তাকে প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছিল, এটা শুধু অস্ত্র নয়, এটা এক পানিশমেন্ট, এটা এক শাস্তি। অসহ্য যন্ত্রণায় তিনি ছুটে গেলেন মহাদেবের শরণ নিতে। মহাদেব তাকে বললেন অরুণাচল প্রদেশের লোহিত জেলার গভীর জঙ্গলে কোনো এক পবিত্র কুণ্ডে যাবার জন্য। আর এই কুণ্ড সম্পর্কে বিশ্বাস, এখানে স্নান করলে যে কোনো পাপ ধুয়ে যায়। কিন্তু কুণ্ডে পৌঁছে সেখানে পরশুরাম যা দেখেছিল তা আজও মানুষকে ভাবিয়ে তোলে। পাপ কি সত্যি ওয়াশ আউট হতে পারে? পরশুরাম সেখানে দেখলেন একটি গরু ও তার বাছুর নদীর জল ভেঙে সেই কুণ্ডের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, কোনো বাধা নেই, যেন জল তাদের স্পর্শ করে পিউরিফাই করে দিচ্ছে। তিনি তখন ভাবলেন, যদি এদের পাপ ধুয়ে যেতে পারে, তাহলে আমার অভিশাপ কেন নয়? বৈশাখী পূর্ণিমার সেই পবিত্র দিনে পরশুরাম ডুব দিলেন সেই কুণ্ডে। আর ঠিক সেই সময়ই একটি শীতল আলো যেন তার উপর নেমে আসে, আর জল থেকে উঠতেই ঘটে গেল এক অলৌকিক দৃশ্য। বছরের পর বছর ধরে যে ফর্সা তার হাতে গেঁথে ছিল তা অটোমেটিকলি তার হাত থেকে খসে পড়লো। মাতৃহত্যার পাপ সেখানেই শেষ হলো। আর সেদিন থেকেই সেখানে বৈশাখী পূর্ণিমার দিন বিশাল মেলা বসে আসছে যুগের পর যুগ ধরে। কিন্তু প্রশ্ন হলো, ফর্সাটি এখন ঠিক কোথায়? জনশ্রুতি বলে বিহারের টাঙ্গিনাথ ধাম সেই স্থান যেখানে পরশুরাম কঠোর তপস্যা করেছিলেন, আর সেখানেই তিনি তার ফর্সা মাটিতে গেঁথে রেখেছিলেন। এবং অবাক করার মতো শর্ত হলো, আজও সেই ফর্সা একই অবস্থায় মাটির ভেতর দাঁড়িয়ে আছে। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে শুধু তা দেখার জন্য আসে। আর অনেকে এই ফর্সাকে মহাদেবের ত্রিশূল বলেও পুজো করে থাকে। পরশুরামের গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড় ভুলই করুক, সত্যিকারের অনুতাপ আর আত্মসমর্পণ জীবনকে আবার আলোর পথে ফিরিয়ে আনতে পারে। পাপ কখনোই শক্তি নয়, শক্তি হলে সেই সাহস যা আপনাকে আবার নিজের সামনে দাঁড়াতে শেখায়। আর মুক্তি কখনোই শুধু কোনো কুণ্ডে নয়, মুক্তি জন্মায় মানুষের হৃদয়ে, তখন সে নিজের ভুলকে স্বীকার করে ঈশ্বরের করুণায় মাথা নত করে। হাজার হাজার বছর ধরে মাটিতে দাঁড়িয়ে থাকা সেই ফর্সা শুধু অস্ত্র নয়, এটা এক চিরন্তর শিক্ষা, যে আত্মশুদ্ধি শুরু হয় ভেতর থেকে। বন্ধুরা, ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করো, কারণ আপনার একটি ক্লিক আরো অনেকের কাছে পৌঁছে দিতে পারে এই চিরন্তর জ্ঞান আর সত্যের আলো। আর কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব। এমন চিরন্তর সত্য জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।